কিন্তু শবে বরাতের রাত্রে দেখবেন হাঁটার জায়গা নেই। শত শত মোবাইল চুরি হয়। যা দেখেন, খালি পুরুষ না, নারীও দেখেন। এই গভীর রাত্রে মহিলাদেরকেও পাবেন। খবর তো আমাদের কাছে আছে, না গেলেও খবর জানি, অথচ সারা বছর যায় না, সারা বছর যায় না। এক শবে বরাতের রাত্র রয়ে গেছে। যা দেখবেন, কি জানি হাইকোর্টে যা দেখবেন বীরের ঠেলায় মানুষ ঢুকা যায় না। সারা বছর কিন্তু যায় নাই, শবে বরাতের রাতে যাবে হাইকোর্টে। মনে হয় যে সব বান্ডারটা ওইখানে নাইমা বয়ে রয়েছে, উনি গেছে আর লয়ে আয়া করছে বাড়িতে। ঠিক না? রাগ হয়ে গেলেন নাকি? কিছু দেখবেন যুবকদেরকে বেশিরভাগ সারা রাস্তায় মসজিদে মসজিদে ঘুরতেছে। একবার দেখবেন ওরে লালবাগে, একবার দেখবেন বাইতুল মোকাররমে, একবার দেখবেন ওই মসজিদে, একবার দেখবেন সেই মসজিদে ঘুরতেছে। শবে বরাতের রাত্রে রিক্সাওয়ালাদের চামড়াইতে হয়। ওরা অধিকাংশ রিক্সাওয়ালা বাহিরই হয় বিকালবেলা, দিনের বেলা খুব কম বাইর হয়। চালাকগুলা ওরা সারাদিন ঘুমায়, আসরের পরে বাইর হয়। সারা রাত্র রিক্সা নিয়ে ঘুরতেছে, ভ্যান নিয়ে ঘুরতেছে, সঠিক কাজে লাগাইতেছে না। যে এক জায়গায় নির্জনে বৈশা তওবা তিল্লা করবে আল্লাহর কাছে, রহমত নাজেল হইতেছে, কিছু নিবে। ও ভাবতেছে রহমতে আমাকে টোকায় পাইলে না দিব, আমি তো থাকমুই এরকম যাতে আমার টোকাই না পায়। আমি এই মসজিদে ওই মসজিদে, এই মাজারে এই মাজারে, এই কবরস্থানে ওই কবরস্থানে, আমাকে টোকায় পাবে কোন সময়? আমি ওরে পাইতেই দিব না। আমারে হাসার লিখে বলতেছি না, বাস্তব এটা। উচিত ছিল এক জায়গায় নির্জনে বৈশা আল্লাহর সাথে লাগায়া আল্লাহ মাফ করবে এই রাত্রে। তওবা তিল্লার রাত, সারা বৎসরের বাজেটের রাত। সারা বৎসরের বাজেট হবে, মরবে কয়জন বা আসবে কয়জন, কে কি পাবে না না পাবে, এক জায়গায় নির্জুমে বৈশা কাটাবে না, ঘুরা ঘুরা কাটাবে। কিছু মসজিদ আলাদা দেখবেন ওরা সিন্নির পিছনে, পুরান টাউনে সিন্নির পিছনে পড়ে থাকবে। এরা সিন্নি নিয়ে ব্যস্ত। কিছু দেখবেন মসজিদ সাজানো নিয়ে ব্যস্ত। কিছু দেখবেন ওই রাত্রে খালি শোডাউন করতে আসবে। শোডাউন বোঝেন? বললে তো আবার রাগ হয়ে যাবো, চাকরি জায়গা কিনা, এই ভয়ও তো আছি। ওই রাত্রেই মাঞ্জা মুঞ্জা দিয়ে আইবো, একবারে কাপড় চোপড় পয়রা সইরা সবাই যে ঠেলতে ঠেলতে সামনের কাতারে এসে বসবো ভাবলয়া। কিছুক্ষণ বৈশা ঠাইকা ঠাইকা দোয়া টোয়া লয়া ইমাম সাহেবরে, কেন ইমাম সাহেবের তো চাকরির ভয় আছে, দোয়া না দিয়া যাইব কই? লয়া সয়া পড়ে যাইব গা মাঞ্জা মুঞ্জা দিয়া। রাগ হয় না আমার কথাই, কিন্তু হইলেও করার কিছু নাই। আগেই বলে নিছি এটা করে খাইতে হবে না। মনে বল থাকলে সবকিছু করে খাওয়া যায়। এইখানে দম থাকতে হয়, এখানে দম, এইখানে যদি দম থাকে তো যেই কোনো হালাল পেশা করে খাওয়া যায়। আর যে দম নাই ভিতরে, ও হয়তো পাও দোয়াইব। তো যেটা বুঝাইতেছিলাম, করা যা দরকার ছিল তা করি না। শবে বরাত আসতেছে, আর একদল দেখবেন পুরান টাউনে খালি রুটি বানানোর তালে আছে। এখনই রুটি বানানো শুরু হয়ে গেছে। আর মা বোনরা দেখবেন সারাদিন হালুয়া রুটি বানাবে, বাস এটাই এটাই শবে বরাতের কাজ। হালুয়া বানাবে, রুটি বানাবে। শবে বরাতের কাজ হালুয়া রুটি না। শবে বরাত যেদিন খাওয়ানোর ছিল ওদিনই তো খান নাই, যেদিন খরচ করার ছিল ওদিনই তো খরচ করেন নাই। বলছিলাম মনে হয়, বলছিলাম না? মুহররমের 10 তারিখে যে আহলে ইয়ালের উপরে হাত খুলা খরচ করবে, ও 1 বছরের বরকত পাবে। ওই দিন তো আপনি শিখেন নাই, কাঞ্জুসি করছেন, মন খুলা খরচ করেন না আত্মীয় স্বজনের উপরে। ছেলে সন্তান আত্মীয় স্বজন যে মন খুলা খরচ করবে, 1 বছরের বরকত। ওই দিন তো বরকত লন নাই, বরকত নিতে আইছেন লাইলাতুল কদরের শবে বরাতের রাত্রে। এইখানে তো বরকত পার্সোনাল, আপনার জন্য আপনি নেন। হালুয়া রুটি বানাইলে তো বরকত হবে না।
সকালে রুটি কিনে আনলে বরকত হবে না। দেখি তো সকালবেলাই তো যাই, পুরান টাউন তো বড় রুটি দিয়া বড়া থাকে, কি জানি রুটির নাম কি? আরে দেখেন না আপনারা, না দেখেন না? সবে বরাতের রুটি বলে এগুলা। মনে হয় যে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নামায়া দিয়া গেছে রাত্রে, ওই সকালে বয়ে বয়ে ব্যস্ত আছে। আর নাইলে আগের দিন রাত্রে দিয়া গেছে, ও দোকান খুললা বয়া রয়েছে। কি কি বানায়, মাছ বানায়, কুমির বানায়, পাখি বানায়, কি কি না বানায়। আর ওই দিনই মনে হয় সবচেয়ে বেশি পচা আটা বিক্রি হয়। আর এগুলোই কিনা খাইতেছে ধুমায়া। স্কোয়ারে পয়সা দিবেন নাকি পয়সা আমারই দিবেন নাকি? এটি খাইয়ে তো স্কোয়ারে পয়সা দিয়ে আসে, ওদের হক ওদেরকে দিয়ে আসে। আমি তো ইচ্ছা করলে নিয়ে আসতে পারি এখানে। টাকার নাম করা এক হাসপাতাল আল্লাহ আমাকে একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বললেন না, পুরান টাউনের তেহারির হোটেলগুলো আছে দেখি তো আমাকে হাসপাতাল চলে, নাইলে চলতো নাকি? সকালে তেহারি, দুপুরে তেহারি, রাত্রে তেহারি খাইয়া যখন গ্যাস ফর্ম করে তো রাত্রে ছুটে আসে। আমরাও আচ্ছা তোরে ছিলি, সকাল পর্যন্ত 5 পেটি খাওয়া দিই, সারা রাত্র টেস্ট টুস করে টোরা, সকালে 5 পেটি। পেটি চিনেন? কি পুরান টাউনে থাকেন তারপরে পেটি চিনেন না? এইবার বোঝেন আমি কি কাম করে খাইতে পারি। 1 লাখের 1 পেটি কয়, তাও বোঝেন না, দেখা যায় তো কয় যে পেটি খাওয়া ছেড়ে দিই। নাম বলবো না ডাক্তারের, আর হাসপাতালের নাম বলবো না, বেশি দূরে না, কাছেই। আমার একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বললেন না, এই দোকানগুলো আছে দেখেই তো বেকারি, তারপরে তেহারির দোকান, কাচ্চির দোকান, এগুলো আছে দেখি তো আমাকে ব্যবসা জমজমান। আমাকে অর্ধেকের বেশি রুগী তো এটার থেকে আসে। কি রাগ হয়ে গেলেন? আবার হাসপাতাল শুনলে নাম তো বলি নাই, অসুবিধা নেই। আমারে হাতে ধরে বলতেছিল, আমি এক রুগী দেখতে গেছিলাম এখানে, পরে চিনা ফেলছে আমারে, পরে বলতেছে হাসতে হাসতে, হুজুর কোনোদিন এটা বললেন না। তো যেটা বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগাইতে পারতেছি না, দুশ্মন না চিনার কারণে। সুযোগগুলোর সৎ ব্যবহার হইতেছে না। আসতেছে রমজানও আসবে, শবে বরাতও আসবে, লাইলাতুল কদরও আসবে, কিন্তু সব মাথার উপর দিয়ে ছড়ায় যাবে।